আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউস থেকে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আমি রুমা। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে আজ আমি আপনাদের কি রান্না করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পুরান ঢাকার স্টাইলের বিফ তেহারি করে দেখাবো, যা কিনা প্যাকেট মশলায় রান্না করব। আজকের রান্না হবে 20 থেকে 25 জনের রান্না। এই 20 থেকে 25 জনের রান্না আপনি কিভাবে বাসায় গ্যাসের চুলায় রান্না করবেন সেই প্রসেস আমি আপনাদের আজকে দেখাবো। আশা করছি আপনারা খুব উপকৃত হবেন। আর আজকের এই রান্না হবে সরিষার তেল দিয়ে, একদম পুরান ঢাকার স্টাইলে। কথা না বাড়িয়ে চলুন রান্না করতে চলে যাই। হ্যাঁ, আরেকটা কথা বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমার এরকম নতুন নতুন রেসিপির আপডেট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বিফ তেহারি তৈরি করতে হলে প্রথমে নিতে হবে মাংস। তো আমি এখানে গরুর মাংস নিয়েছি 6 কেজি। গরুর মাংসগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট করে পিস করে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ঝুড়ির মধ্যে পানি ঝরাতে দিয়েছি। আর মাংসগুলো এমন হতে হবে যেন মাংসের মধ্যে চর্বিযুক্ত থাকে। অবশ্যই চর্বিযুক্ত মাংস দিয়েই কিন্তু তেহারি রান্না করতে হয়। আর এই তেহারি রান্না করতে আমাদের মাংসর পরিমাণটা একটু বেশি লাগে। তো 1 কেজিতে 1.5 কেজি মাংস নিতে হয়। তো আমি এখানে আজকে 1 কেজি চালের জন্য 1 কেজি 200 গ্রামের একটু বেশি মাংস নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি এখানে মাংসের জন্য মশলাগুলো রেডি করব। তো একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি যাতে 6 কেজি মাংস আমি মিক্সড করতে পারি। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি টক দই, 1 কাপ টক দই। আর নিয়ে নিচ্ছি এখানে 6 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি প্রতি 1 কেজিতে 1 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি। অবশ্যই মেজারমেন্ট কাপের 2 কাপ পেঁয়াজ কুচি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ 6 টেবিল চামচ। প্রতি 1 কেজি গরুর মাংসের জন্য আমি 1 টেবিল চামচ করে টমেটো কেচাপ নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে আমি রেডি মিক্স তেহারি মশলা। আমি এখানে 2 প্যাকেট তেহারি মশলা পুরোটাই এই 6 কেজি মাংসের মধ্যে দিয়ে দেব। আর যেহেতু চাল দেব এর মধ্যে 4 কেজি, তো 2 প্যাকেটই দিচ্ছি, এর বেশি দেব না, কারণ আমি একটু হালকা মশলার মধ্যে এই তেহারিটা রান্না করতে চাচ্ছি। তো আমি এখানে পুরো 2 প্যাকেট তেহারির মশলা দিয়ে দিচ্ছি। একটি চামচ দিয়ে আমি এই মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এই লাল মরিচের গুঁড়ো একটু দিলে মাংসটা বেশ ঝাল হবে, আর তেহারি কিন্তু ঝাল খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ। অবশ্যই স্বাদ অনুযায়ী এখানে লবণ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে সয়া সস। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের মতো সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দিতে হবে। এই সরিষার তেলটা দিলে মাংসটার মধ্যে একটা সফটনেস ভাব থাকবে। তো এখন একটি চামচের সাহায্যে আবার আমি এই মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। অবশ্যই এটা দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো এই তো সব মশলাগুলো আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিলাম। এখন আমি আগে থেকে পানি ঝরানো যে মাংসগুলো ছিল সেগুলো সব এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে সব মশলার মধ্যে সব মাংসগুলো যদি মিক্সড করা যায় তাহলে একদম সমপরিমাণের মশলাগুলো এই মাংসের মধ্যে
চলে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা বড় জায়গায় মাংসগুলো একসাথে মশলা মাখানোর জন্য। অবশ্যই এইভাবে যদি মশলাটা মাখানো যায় তাহলে প্রত্যেকটা মাংসের মধ্যে কিন্তু মশলাগুলো সমপরিমাণভাবে চলে যাবে। তো এই তো আমি হাতের সাহায্যে একটু সময় নিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে দিলাম। এখন আমি এটা সারা রাতের জন্য মেরিনেট হতে দেব। আর যদি সারা রাত না পারেন 5 থেকে 6 ঘন্টা অবশ্যই মেরিনেট করতে হবে, তাহলে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো লাগবে। যেহেতু এখন শীতকাল, তো আমি এখানে 2 কেজির মতো নতুন আলু নিয়ে নিয়েছি। যারা আলু খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তো এখন আমি এই আলুগুলোকে সাইজ মতো কেটে নিয়ে ধুয়ে নেব আরও একবার। তো এই তো আমি আলুগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জাফরং। এখন এটা ভালোভাবে মিক্সড করে আমি চুলোয় কুক হতে দিয়ে দেব। এই তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখতে হবে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 80%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। তো আমি এখন পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে আমি সরিষার তেলে এই আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই লাল লাল করে ভেজে নেবেন, এতে তেহারির টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো এই তো আমার সব আলুগুলো এইভাবেই ভাজা হয়ে গেল। আজকের 6 কেজি মাংস আমি 2 হাঁড়িতে রান্না করব। তো প্রথমে 3 কেজি মাংস রান্না করব, তার জন্য আমি এখানে প্রতি 1 কেজিতে হাফ কাপ করে তেল নিয়েছি। 3 কেজিতে আমি 1 কাপ সরিষার তেল আর হাফ কাপ নিয়েছি সয়াবিন তেল। মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই তো ভাজা প্রায় হয়েই গেছে। এখন আমি সারা রাত ম্যারিনেট করে রাখা মাংসটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে 3 কেজি মাংস দিয়েছি, যেহেতু আমার এখানে 6 কেজি মাংস রান্না করতে হবে। তো গ্যাসের চুলায় রান্না করতে গেলে এত রান্না একবারে করা যাবে না, এই জন্য অবশ্যই ভাগ করে নিতে হবে। তো 3 কেজি মাংস আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো কুক হতে দিয়েছিলাম। তো দেখুন এখন আধা ঘন্টা পরে খুলে আমি আপনাদের দেখাচ্ছি যে মাংস থেকে কতটা পানি বের হয়েছে। তো এইভাবেই মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ না মাংসটা গলে যাচ্ছে। আমি একটু আবার উল্টে পাল্টে দিচ্ছি। অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন মাংসটা তলায় পুড়ে না যায়। আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর গন্ধটা একদমই নষ্ট হয়ে যাবে। তো এই তো সরিষার তেল দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটাকে রান্না করে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে কুক হতে দিচ্ছি। দেখুন আবার আমি আধা ঘন্টা পরে ঢাকনাটা খুললাম, কত পানি বার হয়েছে মাংস থেকে। তো আমি কিন্তু এই মাংসতে কোনো পানি এখনও দিইনি, তারপরও দেখুন মাংস কিন্তু একদম গলে মোম হয়ে গেছে। এখানে আপনাদের একটা টিপস দিই আমি, অবশ্যই যখন এরকম বড় বা ভারী কিছু রান্না করবেন তখন অবশ্যই কাঠের খুন্তি ব্যবহার করবেন, তাহলে এতে নাড়াচাড়া করার সুবিধাটা বেশি থাকে। তো এই তো আমার রান্না শেষ। মাংসগুলো একদম মশলা ভালোভাবে ঢুকে গেছে এবং লবণ টবণ একদম পারফেক্ট হয়েছে। তো আমার 2 হাঁড়ি রান্না করা শেষ। মোট এখানে 6 কেজি মাংস আমি এইভাবে 2 হাঁড়িতে রান্না করে নিয়েছি। তো এখন আমি চলে যাচ্ছি চালটা ধুতে। তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি 4 কেজি। তো 4 কেজি চাল আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু 2 হাঁড়িতে রান্না করব। তো প্রথমে 2 কেজি চাল আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না চালের যে একটা ঘোলা ভাব থাকে, ধুতে গেলে যে একটা ঘোলা ঘোলা ভাব থাকে, সেটা অবশ্যই ধুয়ে একদম পরিষ্কার পানি না হওয়া পর্যন্ত কিন্তু ধুতে হবে চালটা। তো এই তো এইভাবে আমি 2 বোলের মধ্যে চালগুলো ভাগ করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই এই চালগুলো ঘন্টাখানেক ধুয়ে রেখে দিতে হবে। আর এখানে আমি চালের পরিমাণ অনুযায়ী এখানে ডবল পানি নিয়ে নিয়েছি। তো এই তো আমি এখন রান্না করতে চলে এসেছি, যেহেতু মাংসতে তেল আছে। তো তারপরও আমি এখানে
হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আর কিছুই দিইনি। এখন আমি 2 কেজি চাল এর মধ্যে খুব ভালোভাবে 10 মিনিট ধরে ভেজে নেব। কোনো রকম পানি থাকা যাবে না, সুন্দরভাবে ভেজে নিতে হবে। যত সুন্দরভাবে ভাজতে পারবেন চালটা কিন্তু তত ঝরঝরে হবে ভাতটা। তো এইভাবে আমি 10 মিনিট ধরে খুব ভালোভাবে চালটা ভেজে নিয়েছি। এই তো ভাজা শেষ। এখন আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম, সেই পানিটা আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসেতে আমার অত পানি নেই, যার কারণে আমি এখানে 2 কেজি চালে 4 কেজি পানি দিয়ে নিলাম। তো এই তো এখন আমি এখানে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর এখন একটু লবণটা টেস্ট করে দেখবেন, যদি লবণের পরিমাণটা বেশি থাকে তাহলে মনে করবেন যে আপনার লবণটা ঠিক আছে। তো এই তো আমি ঢেকে এখন কুক হতে দিচ্ছি যতক্ষণ না চাল আর পানি গায়ে গায়ে লেগে যাবে। এই তো চাল আর পানি দেখুন গায়ে গায়ে লেগে গেছে। এখন আমার কিছু মশলা দিতে হবে এই ভাতের মধ্যে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টি আলু বোখারা, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি 10-12 গ্রামের মতো, আর দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো কিশমিশ। এই তো এখন আমি একটা হাঁড়িতে আমি 3 কেজি করে যেহেতু মাংস রান্না করেছি, ওই এক হাঁড়ির মাংস আমি পুরোটাই দিয়ে দিলাম। এখানে 3 কেজি মাংস দিয়ে দিলাম 2 কেজি চালে, আর দিয়ে দিয়েছি 2 কেজি আলু যে ভেজে রেখেছিলাম তার থেকে 1 কেজি। তো এই তো সব আলুগুলো আমি দিয়ে এখন 10 মিনিটের মতো এটাকে কুক হতে দেব। দেখুন আমি 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন একটু আলতো হাতে এই মাংসর সাথে ভাতগুলো খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে। একদম প্রতিটা ভাতের সাথে এই মাংস খুব সুন্দরভাবে মিক্সড করে দিতে হবে, যেন কোনো রকম সাদা অংশ ভাতের না থাকে। এই তো আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি একটি কাপে পরিমাণ মতো পানি নিয়েছি, আর 8 টেবিল চামচের মতো ডিপ্লোমা দুধ মিক্সড করে আমি এখন এই দুধটা এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 15-20টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ঠিক এইভাবে ভাতের মধ্যে ভরে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন ঠিক এইভাবে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কেওড়ার জল। এটা কিন্তু কোনো রকমই স্কিপ করা যাবে না। এই কেওড়ার জলে কিন্তু তেহারির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি। এই চিনিটা দিলেও কিন্তু স্বাদ বহুগুণ বেড়ে যায় তেহারির। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। তো এই তো আমার সব দেওয়া শেষ। এখন আমি 10 মিনিটের জন্য দমে রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি আরেকবার একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই একই প্রসেসে আমি আরও 1 হাঁড়ি রান্না করে নিয়েছি এই তেহারি, বিফ তেহারি। তো এই তো আমার রান্না করা শেষ। এখন আমি একটি বড় বক্সে এইভাবে ঢেলে নিচ্ছি। আপনারা যদি কেউ পিকনিকে যান বা বাইরে কোথাও খাওয়া দাওয়ার আয়োজন করেন, তো এইভাবে বাসা থেকে রান্না করে নিয়ে আপনারা এরকম ফয়েল পেপারে রেখে এই রান্নাটা নিয়ে যেতে পারেন, তাহলে একদম গরম থাকবে, ঠান্ডা হবে না। অবশ্যই ফয়েল পেপারে মুড়িয়ে আপনাদের নিয়ে যেতে হবে, তাহলে একদম গরম গরম থাকবে ভাতটা। তো এই তো হয়ে গেল আমার 25 জনের বিফ তেহারি রান্না, একদম পুরান ঢাকার স্টাইলে সরিষার তেলের রান্না। তো আশা করছি আপনাদের আমার এই রান্নাটা খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। এরকম নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।